আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হলাম সিম্পল একটা রেসিপি নিয়ে। এটা হলো ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি। তাহলে চলুন কিভাবে ঝটপট এই তরকারি তৈরি করা যায় তাই শুরু করি। প্রথমেই পটেটো পিলার দিয়ে এটার খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পছন্দ মতো টুকরা করে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো টুকরা করতে পারেন। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিব। এটা তৈরি করতে তেমন তেলের প্রয়োজন হয় না। দিয়ে দিব কুচি করে রাখা একটা পেঁয়াজ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। 2-1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা হালকা ভেজে নিব 1-2 মিনিটের জন্য। এবার সামান্য পানি দিব, কারণ আমি গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। আবারও সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না তেলটা ভেসে ওঠে। কষাতে কষাতে যখন তেল উপরে উঠে আসবে তখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ। আপনি আপনার পছন্দ মতো ছোট বা বড় চিংড়ি ইউজ করতে পারেন। এবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মাছটা মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ঝিঙ্গা দিয়ে দিব। আবারও কষিয়ে নিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। খেয়াল করলে দেখা যাবে ঝিঙ্গা থেকে পানি বের হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। এবার অ্যাড করে দিব টমেটো। আপনি ইচ্ছা করলে এটা স্কিপও করতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না। আবার ঢাকনা দিয়ে 2-1 মিনিট অপেক্ষা করব এবং দিয়ে দিব 1 কাপ পানি। আবারও ঢাকনা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর অ্যাড করে দেব কাঁচামরিচ, যা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি যেন কাঁচামরিচের ফ্লেভারটা বের হয়। তরকারিটা অলমোস্ট রেডি। সব শেষে দিয়ে দিব ধনেপাতা। তৈরি হয়ে গেল ঝিঙ্গা ও চিংড়ি মাছের ঝোল তরকারি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও স্বাদ হয়েছে। একবার হলেও রান্না করুন এবং পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।